পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি। সকাল থেকে বিভিন্ন জেলায় শুনানি কেন্দ্রে লম্বা লাইন। বয়স্কদের হয়রানির এক শেষ। 88 বছর বয়সেও কাটোয়ায় শুনানির লাইনে বৃদ্ধ। শনিবার থেকে শুরু এসআইআর শুনানি। এই শুনানিতে বয়স্কদের চরম ভোগান্তি। তিনি বিমলাচরণ পাঠক, বয়স 88, হুইল চেয়ারে বসে হাজির হয়েছেন শুনানিতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার মহকুমা শাসকের অফিসে। অশক্ত শরীরে দীর্ঘ অপেক্ষা, এর জেরে ভোগান্তি চরমে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কিনা ছিল জানি না। এমএলএতে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 85 বা বেশি বয়সীদের শুনানিতে যেতে হবে না, তার বাড়িতে যাবেন কমিশনের প্রতিনিধি। অভিযোগ সেই নিয়ম কাটোয়ায় মানা হয়নি। যারা অসুস্থ তারা ভাবুন, যারা বেড রিটেন তাদের কি অবস্থা হবে? সিনিয়র সিটিজেন অবধি বলুন যে তাদের এটা আর কিচ্ছু নয়। 85 বাড়ি যাচ্ছে টু ফুলফিল দি টার্গেট। বর্ধমানেও চলে শুনানি, এখানেও ভিড়ে ভিড়। তাই শুনানির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেজাজ হারালেন এক বৃদ্ধ। যারা আমাদের বসিয়ে রেখেছেন 12:30টায় ডেকে এখনো পর্যন্ত যারা আমাদের কল করেননি, তারা কি বুঝতে পারছেন না যে তাদের পক্ষে কতটা কষ্টকর ব্যাপার, যাদের আমি বসিয়ে রেখেছি। ইনি যদি এখানে 9টার ব্যাচে বসে থাকেন, তাহলে আমি তো 12:30টার ব্যাচে বসে আছি, কোন ছাড়? আপনি কোথা থেকে এসেছেন? বর্ধমানে? উপর থেকে এসছি, এইমাত্র টপকালাম। হুগলির চুঁচুড়ায় মহকুমা শাসকের অফিসেও শুনানি শুরু। সেই শুনানিতে এক বৃদ্ধা, 81 বছরের সাবিত্রী মজুমদার। এই দেখুন, কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট দিয়েছি। কত বয়স হলো? 81। এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে এই বলল। নিউজ 18 বাংলা। যারা 85 বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন। কিন্তু সেই ছবিটা আমরা দেখলাম না। সকাল থেকে বিভিন্ন জেলায় যে ছবিটা আমরা দেখলাম, যে 85 বছরের যারা ঊর্ধ্বে, 80 বছরের ঊর্ধ্বে তারাও লম্বা লাইনে। এমনকি শুধু তাই নয়, অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদেরও পৃথক সুবিধা হিয়ারিং এ। এবং এখানেই ক্ষুব্ধ ভোটাররা, এমনকি শুধু ক্ষুব্ধ ভোটার নয়, অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তিনিও এই হিয়ারিং এর লাইনে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কিনা ছিল জানি না। এমএলএতে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। প্রথমে বলা হয়েছিল যাদের বয়স 85, 88, 85 উপরে, তাদের নোটিশ দিয়ে ডাকা হবে না। তাদের কাছে কমিশন গিয়ে যদি প্রয়োজন হয় দেখা করবে, সমীক্ষা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 85 বা তার বেশি বয়স, তাদের নোটিশ দিচ্ছে। এই বৃদ্ধা তাদেরকে যেতে হবে ওই লাইনে দাঁড়িয়ে। এই ধরনের নোটিশ শুরু হয়েছে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলার জন্য নতুন নতুন ফতোয়া, বাংলার জন্য নতুন নতুন অত্যাচার একসঙ্গে বাঙালি এর জবাব দেবে ভোটের সময়। আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের ভুলগুলো তারা অবিলম্বে সংশোধন করুন, আমরা সেই দাবি জানাচ্ছি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা তুঙ্গে আমরা শুনলাম তাদের বক্তব্য। কারণ সত্যি কেউ ছুটে এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন কাজ, হাজির হয়েছেন শুধুমাত্র এই এসআইআর শুনানিতে। আর সেখানে আবার লম্বা লাইন। ভোগান্তি তো হবেই।
ভোটের জন্য লম্বা লাইন পড়ে। তেমনি লম্বা লাইন এসআইআর এর শুনানির প্রথম দিনে, সেই লাইনে ঠায় অপেক্ষা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বিডিও অফিসে ভিড়। এক মহিলার দাবি প্রায় 21 কিলোমিটার পথ পেরিয়ে হাজির হয়েছেন শুনানিতে। সমস্যা হচ্ছে বলেই তো তাই আসতে বলেছে, এখন কি করব? আমাদের কাছাকাছি সিন্দ্রানি হলেই তো সুবিধা হতো। কত কিলোমিটার দূর এখান থেকে? 21 কিলোমিটার। তারপরেও আসতে বলেছে 11টায়, 12টায় শুরু হবে। সমস্যা হচ্ছে তো। সারাদিনের কাজ মানে, তারপরে কখন ফিরবো তারও তো কোনো গ্যারান্টি নেই। উত্তর 24 পরগনার বারাসাতেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। কেউ এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন দোকান। কামাখ্যা মন্দিরে আনতে আসছে, 40 টাকা করে পার হেড ভাড়া টোটোয়। সমস্যা হচ্ছে আমার দোকান বন্ধ করে আসতে হয়েছে, আমাদের ব্যবসা কামাই করতে হচ্ছে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমার ঘরের পিছনে ভূত আছে, ওখানে হলে আমাদের খুবই সুবিধা হতো। হিয়ারিং এর জন্য ডেকেছে, ডকুমেন্টেশনের জন্য, ভেরিফাই করার জন্য। ছেলে আছে, বাচ্চা, ওনাদের দেখে একটু অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি অন স্পট, মানে নেক্সট ডে আর কি টিকিট বুক করে আসতে হলো। মানে রিলেটিভসের নামে বলছে, অ্যাকচুয়ালি সেরকম কোনো গন্ডগোল হয়েছে আই গেস। আজকেই চলে যেতে হবে, বিকজ বাচ্চা ছোট। আলিপুরদুয়ার 1 নম্বর বিডিও অফিসে সকাল থেকে লম্বা লাইন। অভিযোগ, এতে চরম ভোগান্তি। বাড়ির সবকিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। মোটামুটি 16-18 কিলোমিটার দূর থেকে আসছি, কাছাকাছি এলে ভালো হয়। নাম কেন আসলো না সেটা তো বলতে পারবো না। তো এটা একটা হ্যারাসমেন্ট না? এখন কি করবো, আসতে লাগবে। আমাদের জরুরি কোনো আমাদের কাজ ছিল, সেই কাজটা ফেলে দিয়ে আসতে লাগবে। শিলিগুড়িতেও শুরু এসআইআর শুনানি। বলতেছে আরো লাগবে ডকুমেন্টস, খোঁজেন। কি খুঁজবো আমি? আমার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড। ভোটার লিস্টে 2000 লিস্টের নাম ছিল, তারপরেও আমাকে হিয়ারিং এ ডাকছে। এবার আমাকে বলছে আরো ডকুমেন্টস লাগবে। তার ডকুমেন্টস তো আমার নাই, আমাদের বার্থ সার্টিফিকেট নাই, আমাদের অন্য কোনো স্কুল সার্টিফিকেট নাই। বাঁকুড়া জেলায় অন্য ছবি। এখানে শুনানি শুরু হবে সোমবার থেকে। নিউজ 18 বাংলা। এ তো গেল জেলার ছবি। তবে শুধু জেলা নয়, শহর কলকাতার ছবিটাও আজ একই ছিল। এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধাদের চরম হয়রানির ছবিটা সামনে আসলো। কারো বয়স 70, কারো 80-র বেশি। চেতলা বয়েজ স্কুলের শুনানিতে লম্বা লাইনে অপেক্ষা প্রবীণদেরও। না, আগে জানতাম না যে আসতে হবে। ওরা বললেন যে না এলেও হতো, আপনার এত বয়স হয়েছে, কষ্ট তো হবে এই বয়সে। ভয় হয়নি, ভয় কিছু হয়নি, চলে এসছি ছেলের হাত ধরে। সকালে একটু টেনশন হচ্ছে। 29 তারিখে আমাকে ডেট দেওয়া আছে, 29 তারিখে লাস্ট ডেট আছে। জানি না, এখানে জিজ্ঞাসা করতে পারলাম কী কী ডকুমেন্টস লাগবে, কী না লাগবে না। 2002 আপনার নাম ছিল না না, বলছি অসুবিধা ছিল বলে যে না রাখবো কিছু। এখন যখন জমা দেয়নি, এখন 29 তারিখে বলে চেতলা গার্লসে যেতে হবে, কি এখানে যেতে হবে, বয় যেতে হবে, এখানে ডেকেছে। হ্যাঁ, সেটা আমার ভয় আর কি আছে, মানুষ যখন জন্ম নিয়ে তখন এখানে সেখানে করতেই হবে। কাজের তো সে সবারই ক্ষতি হচ্ছে, আমার একার বলে না, সবারই ক্ষতি হচ্ছে।